এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎ সাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ, এটা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিস্টার শাহ আলম, সম্ভবত ওনার নাম। উনি যে কথাটা বললেন যে সচিবের অনুপস্থিতিতেই বা সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশ করলেন উপদেষ্টা, মানে অবৈধভাবে, এই ধরনের একটা কথা উনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি প্রয়োজন, যে কোন ফাইল, এক্স্যাক্টলি কোন ফাইল। যদি এটা তো অন পেপার থাকার কথা যে ফাইলেই স্বাক্ষর থাকবে, ঠিক আছে, একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নাই। মাঝে মধ্যে যেটা হয় যে সচিব যদি কোনো বিদেশ সফর থাকে, সাপোজ সচিব কোনো বিদেশ সফর আছে, তাহলে সাইনটা কে দিবে সচিবের অনুপস্থিতিতে? তখন অতিরিক্ত সচিব একজনকে সিনিয়রিটির ভিত্তিতে, সাধারণত যিনি সিনিয়র থাকেন, তাকে সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। আমি একটু ক্ল্যারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা, প্লিজ কাইন্ডলি, যে এই ফাইলটা সচিবের ছাড়া, বিশেষ করে প্রকল্প, যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। যদি সচিবের অগোচরেও কেউ, অগোচরে বলতে তার অনুপস্থিতিতেও মন্ত্রী কিংবা উপদেষ্টা যে চূড়ান্ত দেয়, যে এই যে আমি আপনাদেরকে পুরোটা একটা স্ট্রিম বললাম, যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী, এর মধ্যে সাপোজ যে কেউ নাই, সে সাপোজ যুগ্ম সচিব নাই, তাহলে উপসচিব থেকে ডিরেক্ট অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নাই। সাপোজ সচিব নাই, তাহলে জনগুরুত্বপূর্ণ ইস্যু আজকের মধ্যে সলভ করতে হবে, অফিস আওয়ারের মধ্যে সাইন দিতে হবে, সচিব ইজ নট অ্যাভেলেবেল, তাহলে অতিরিক্ত সচিবেরটাও মন্ত্রী নিজে, কারণ এখানে ফাইনাল অথরিটি হচ্ছে মন্ত্রী, ফাইনাল চূড়ান্ত জিনিসটা বাকি হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস, মন্ত্রী বা উপদেষ্টা। তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না। তো সেরকম যদি হয়েও থাকে তাহলে সেটা দেখতে হবে। কিন্তু এটা জিনিসটা সাউন্ড লাইক এমনভাবে সাউন্ড করছে ওনার বক্তব্যটা বা শিরোনামগুলা, যে সচিবকে গোপনে রেখে বা অগোচরে রেখে। আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা রাখার কিছু নাই। I am willing to answer. If you have any doubt about any files, you can call me. I am available. I will go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্যা চাই, বিলিভ তিনি সেটা বোঝেন, তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন। কি অনিয়ম হয়েছে, কি দুর্নীতি হয়েছে, অবশ্যই মন্ত্রণালয় যদি চায় সেটা তারা স্ক্রুটিনি করতে পারে, তারা এটা তদন্ত করতে পারে। আমি নিজেও করেছিলাম, এবং আমরা যেটা বের করেছিলাম পিরোজপুরের ঘটনাটা, সেটাই ওনারা এখন সেল করছেন, এবং একটু পলিটিক্যাল রং দেওয়ার জন্য হয়তো আমার নামটা এখানে এঙ্গেজ করেছেন, বলেছেন যে আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়া। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে, আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আই এম চ্যালেঞ্জিং হিম অ্যান্ড অ্যাজ ওয়েল অলসো I want to challenge Mr. মির্জা ফখরুল ইসলাম আলমগীর। I believe যে তিনি এই বিষয়টা দায়িত্ব নেবেন এবং তিনি এটা পাবলিক করবেন। আর যদি তারা সেটা না করে, তাহলে আমি মনে করবো যে আমাকে এটা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আক্রমণ করার জন্য তারা এটা করেছে। আর যদি তাদের মধ্যে সেই সৎসাহসটা থাকে, তারা যদি সত্য বলে থাকে, তাহলে তারা এটা আসলে ক্লিয়ার করবেন, এই ফাইলটা দেখাবেন। এবং আমি এটা নিয়ে ফার্দার প্রয়োজনে ফাইলটা নিয়ে আসেন, আমরা বসি, প্রয়োজনে কোনো থার্ড পার্টি টিভি চ্যানেলকে বলেন, আমরা ওই ফাইলটা নিয়ে টক শোতে